ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের এরকম 3D ফ্লাওয়ার বানিয়ে দেখাবো। এটাকে সূর্যমুখী ফুল বলা হয়। তো আমি এখানে দু রকম কালার ইউজ করেছি পাপড়ির জন্য। ফুলের যে পাপড়ি আছে আমি এর জন্য দু রকম কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এক রকম কালার দিয়েও তৈরি করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো চলেন দেখে নিন আমি কিভাবে এটা তৈরি করি। তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো দেখেন, আমি প্রথমে একটা নট দিয়ে নেব। তো এখন আমি 7টা চেন বানাবো। 4 5 6 7, 7টা চেন বানালাম। ফার্স্ট যে চেনটা আছে সেখানে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। তো এখন এখান থেকে 3টে চেন, রিংটার ভিতর থেকে আমি ডাবল ক্রোশেট করব। ঠিক এইভাবে ডাবল ক্রোশেট করব। আমি এই রিংটার মধ্যে টোটাল 18টা ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট 18টা করব। তো আমি এমনি করে দেখাচ্ছি। তো দেখেন, আমি 18টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম সেটাও কিন্তু একটি ডাবল ক্রোশেটের সমান। তো আমি ফার্স্ট যে 3টি চেন নিয়েছি 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো এখন আবারও 3টি চেন, 3টি না 4টি চেন, 3টে চেন আমাদের একটি ডাবল ক্রোশেটের সমান, আর একটা আমি এক্সট্রা নিলাম। তো এখন নেক্সট যে চেনটা আছে ডাবল ক্রোশেটের সেখানে একটা ডাবল ক্রোশেট করব এইভাবে। আবারও একটা চেন, নেক্সট ডাবল ক্রোশেটের চেনে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুরো রোটা করব। 18টা ঘরে 18টাই ডাবল ক্রোশেট হবে, কিন্তু মাঝখানে একটা করে চেন বসবে। চেন, এভাবে আমি পুরোটা করে দেখাচ্ছি। তো দেখেন আমি করে নিয়েছি ঠিক এইভাবে। 18টা ঘরে 18টা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা করে চেন দিয়ে নিয়েছি এইভাবে। তো লাস্ট ডাবল ক্রোশেটটাও আমি করে নিয়েছি। তো একটা চেন দিয়ে ফার্স্ট যে 3টি চেন করেছিলাম সেখানে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। দিয়ে আমি এই সুতোটা কেটে ফেলবো। এখানে আমি অন্য কালারের উল জয়েন করব। তো দেখেন আমি এটা বানিয়ে নিয়েছি। তো আমি এখানে হোয়াইট কালারের উল জয়েন করব। তো আমাদের এই পোর্শনটা রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আমরা এখন পাপড়িগুলো তৈরি করব। তো তার জন্য আমি এখানে এই যে 1 চেনের যে ঘর আছে সেখানে আমি হোয়াইট সুতোটা উলটা জয়েন্ট করলাম। তো এখন এখানে 6টা চেন, 1 2 3 4 5 6, 6টা চেন করে ঠিক সেম ঘরের মধ্যে 1 চেনের যে ঘর আছে সেই ঘরটার মধ্যেই একটা স্লিপ স্টিচ করব। সরি, স্লিপ স্টিচ না, সরি, তো সিঙ্গেল ক্রোশেট করব। ঠিক এইভাবে দেখুন একটা লুপ টাইপের তৈরি হয়ে গেছে। নেক্সট যে ঘরটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে ঘরটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে 6টা চেন, 1 2 3 4 5 6, 6টা চেন সেম ঘরটার মধ্যে, সেম যে 1 চেনের যে ঘরটা রয়েছে সেখানেই আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম। দেখুন এইভাবে লুপ তৈরি হবে। নেক্সট যে ঘরটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট, পাশের নেক্সট যে ঘরটা আছে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে 6টা চেন।
6 সেম ঘরটার মধ্যেই সিঙ্গেল ক্রোশেট। তো দেখুন ঠিক এইভাবে যেখান থেকে শুরু করেছি 6টা চেন, সেম ঘরে সিঙ্গেল ক্রোশেট, পাশের ঘরটাতে আমাদের কোনো কাজ হবে না, এখানে একটা শুধু সিঙ্গেল ক্রোশেট। নেক্সট ঘরটাতে সিঙ্গেল ক্রোশেট করেছি, 6টা চেন, আবারও সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, পাশের ঘরটায় আবারও 6টা চেন, সেম ঘরে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা করে দেখাচ্ছি। তো দেখেন আমি এই পুরোটা করে ফেলেছি, করে এখন এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে তো সরাসরি আমি এখানে ডাবল ক্রোশেট করব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ডাবল ক্রোশেট করলাম। এখন তিনটে চেন করে ঠিক এখানে দুটো সুতোকে তুলে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তারপরে আবারও ডাবল ক্রোশেট 6টা, তিনটে, চারটে, পাঁচটা, 6টা ডাবল ক্রোশেট করে ঠিক এই যে সিঙ্গেল ক্রোশেট যেখানে জয়েন করেছিলাম তার উপর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম ঠিক এইভাবে। তো এই যে 3টি চেনের এটা বললাম, এটাকে পাইকট স্টিচ বলা হয়। তো 6টা ডাবল ক্রোশেট, একটা পাইকট স্টিচ, আবার 6টা ডাবল ক্রোশেট, এখানে সে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম, আবারও সরাসরি এখানে 6টা ডাবল ক্রোশেট করব। 2, 3, 4, 5, 6, তারপরে 3টি চেন করে এখানে তুলে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, এটাকে পাইকট স্টিচ বলা হয়। তারপরে আবারও 6টা ডাবল ক্রোশেট। এইভাবে পাপড়িগুলো করতে হবে, যে আমরা 6টা চেন যে করেছিলাম রিং তৈরি হয়েছে এর মধ্যে করতে হবে। ছটা সিঙ্গেল ক্রোশেটের মাথায় এখানে জয়েন করে দিলাম এইভাবে। ঠিক এইভাবে পুরোটা আমরা করে এই অবধি আসছি, করে দেখাচ্ছি আমি। তো দেখেন আমি করে ফেলেছি পুরোটা। দেখেন আমার 5টা হয়েছে, আর একটা করতে হবে ডাবল ক্রোশেট করে এখন ঠিক জয়েন্টের মাঝখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো, দিয়ে সুতোটা পিছন দিকে নিয়ে গিয়ে ফুলটার ঠিক ব্যাক সাইডে 3টে চেন, 1, 2, 3, 3টে চেন করে ফুলের যে ফার্স্ট যে পাপড়িটা তৈরি করেছিলাম সেখানেই ঠিক সেই গ্যাপটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো। জয়েন করে এখন 10টা চেন বানাবো। ঠিক এভাবে 10টা চেন বানাবো, যেখানে জয়েন করেছি সেখানেই আবারও একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। ঠিক এইভাবে আরেকটা লুপ তৈরি হবে, আবারও 3টি চেন, নেক্সট যে পাপড়িটা করেছি ঠিক সেখানে আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো, আবারও 10টা চেন,
সেম জায়গায় 10টা চেন সেম ঘরে আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো। ঠিক এইভাবে 3টে চেন, আর প্রত্যেকটা পাতা 9টা পাপড়ি হয়েছে, পাতা মানে ফুলের পাপড়ি 9টা হয়েছে। এইভাবে পিছন সাইডে 10টা চেনের লুপ হবে। পুরো রাউন্ডটা করে আমি দেখাচ্ছি। তো দেখেন, তো আমার 9টা পাপড়ি প্রথমে হয়েছিল, তো এইবারও 9টা লুপ হয়েছে। তো এখন 3টে যে চেন করেছিলাম সেই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো। করে সরাসরি যে লুপটা বানিয়েছিলাম সেখানে ডাবল ক্রোশেট করব। 10টা ডাবল ক্রোশেট করব এখন। তো আমার 10টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আবারও 3টি চেন, প্রথমে যে পাইকট স্টিচটা করেছিলাম ঠিক সেম ওয়েতে এখানেও একটা পাইকট স্টিচ দেব। আবারও স্লিপ স্টিচ দিয়ে আবারও এই পাশে ডাবল ক্রোশেট করব। তো প্রথমে আমরা যে ছোট প্যাটেলগুলো করেছিলাম, লুপগুলো করেছিলাম, তার মধ্যে 6টা ডাবল ক্রোশেট, একটা পাইকট স্টিচ, 6টা ডাবল ক্রোশেট করেছি। তো এইবারে 10টা চেনের মধ্যে 10টা ডাবল ক্রোশেট, একটা পাইকট স্টিচ আর 10টা ডাবল ক্রোশেট করতে হবে। ঠিক এইভাবে এখন যে 3টি চেন বানিয়েছিলাম মিডলে, সেই 3টি চেনের মধ্যিখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দিতে হবে। দিয়ে আবারও সরাসরি রিংটার মধ্যে যে লুপটা বানিয়েছিলাম 10টা চেনের, সেই লুপের মধ্যে 10টা ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি আরেকটি ফুলের পাপড়ি বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তিনটি চেন, তারপরে মাথায় একটা পাইকট স্টিচ, সবগুলো এনে একসঙ্গে স্লিপ স্টিচ দিতে হবে। দিয়ে আবারও 10টা ডাবল ক্রোশেট। তিনটে চেনের মধ্যখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দেবো। তো দেখেন, ঠিক এইভাবে পাপড়িগুলো করতে হবে। ঠিক এইভাবে পাপড়িগুলো করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে।
তো আমি এইভাবে প্রত্যেকটা লুপের মধ্যে এভাবে করে আমি দেখাচ্ছি। পুরোটা করে আমি দেখাচ্ছি। তো দেখেন আমি এখানে করে নিয়েছি। তো 10টা হয়ে গেছে। ঠিক যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা করে দিলাম। তো দেখেন আমার সূর্যমুখী ফুল রেডি। এই ফুলটা 9টা পাপড়ি। খুবই সুন্দর। এই ফুলগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। আর খুবই বড়, দেখুন আমার এক হাতে ধরে যাচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।